আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওনার উম্মতের জন্য দোয়া করলেন, রব্বি ইন্না হুন্না আদাল্লানা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি ومن عصاني فإنك غفور رحيم জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম আমার কাছে দোয়া করলেন, আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে তারা আমারই অন্তর্ভুক্ত, ওয়ামান আসানি, আর যারা আমার অনুসরণ করে না, আমার অনুকরণ যারা করে না, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বোঝানো, আমার মালিক ও আমার রব, যারা আমার অনুসরণ করে ওরা আমার দলভুক্ত, আর যারা আমার অনুসরণ করে না, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়ালু। এর মানে তিনি আল্লাহকে বোঝাতে চান, আল্লাহ তুমি চাইলে যারা আমার অনুসরণ করে না আপনি তাদেরকে মাফ করে দিতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর উম্মতের প্রতি মায়া। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার কথার দিকে মনোযোগ না দিলে কিছু বুঝবেন না ভাই, ফালতু কষ্ট করে বসে থাকা হবে। একটু মন দিয়ে কথাগুলো শোনেন, আমি ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট ভাষায় বলছি, বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দুআর কথা রাহমাতুল লিল আলামিন আমাদের নবী কোরআনের মাধ্যমে যখন পড়লেন, নবীজি চিন্তা করা আরম্ভ করলেন, হায় হায় ইব্রাহিম নবীর উম্মতের জন্য কতটা মায়া। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওয়াতানা কওলা ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আমার আল্লাহ এই মানুষগুলোকে আপনি আযাব দিবেন। কেমন করে আযাব দিবেন? ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ ওরা তো আপনারই বান্দা, আল্লাহ কেমন করে আযাব দিবেন? ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তুমি যদি ওদের মাফ করে দাও, মালিক তুমি যদি ওদের ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুন হাকীম, আল্লাহ তুমি মহাপরাক্রমশালী, আল্লাহ তুমি মহাপ্রজ্ঞাময়। এই দুইজন নবীর উম্মতের প্রতি দরদের কথাটা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে বললেন। নবীজি চিন্তা করলেন, হায় হায় ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। নবীজি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। হাদিসে আসছে, ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুটো হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করে আল্লাহর কাছে কান্না করা আরম্ভ করলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহ আমার উম্মত আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসাল হুমা ইউবকিকা,
প্রশ্ন করবা আমার নবী কেন কাঁদে, আমার নবীর কান্নার কারণ কি? হযরতে জিবরাইল নবীর কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে আসার পর ফাসআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন, আপনার কান্না করার কারণটা কি? আল্লাহর নবী বললেন, জিবরিল, ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া, ফাকবারহু বিমা ক্বাল, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করে দিয়েছি। জিবরিল, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণ জানার জন্য। হযরতে জিবরাইল আল্লাহর কাছে আবার চলে গেলেন। আল্লাহ তাআলা আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহ বলেন, জিবরিল আমার নবীর কাছে আবার যাও। হযরত জিবরাইল রাসূলের কাছে আবার আসলেন। নবীর কাছে আসার পর নবীকে সুসংবাদটা শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ও নবী, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও নবী, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম।